এই আপু, এই শুনুন। আমি যে টাকা দিয়ে সানগ্লাস কিনছি, আপনি হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। আপনার জুতাটা খুব সুন্দর। তাই? তা আপু জুতাটা নিতে পারেন, আপনার বাইরে দিয়েন। আরে না, লাগবে না। আপনার জুতার থেকে না আপনার প্যান্টটা আরো বেশি সুন্দর। তো তাই? তাহলে আপু প্যান্টটাই নিয়ে যান, আপনার বাইরে দিয়েন। আরে না, লাগবে না। হ্যালো দোস্ত। হ্যাঁ বল। আসলে কি জানিস, আমি তাকেই বিয়ে করবো যে উঁচু কোনো কাজ করে। আপু তাহলে আমারে করেন। আপনি কি এমন কাজ করে? আপনি বলতেছেন না যে উঁচুতে উপরে যে কাজ করে তাকে দিয়ে করবেন? হ্যাঁ। আমার বাবা নারকেলের ব্যবসা করে, আমি ওই বড় বড় গাছে উঠে কিন্তু উপরে উঠে নারকেল পাই। আচ্ছা একটা কথা না বলছি না, বলো। স্বামী মারা গেলে স্ত্রী বিধবা হয়ে যায়, তাহলে স্ত্রী মারা গেলে স্বামীর কি হয়? আরে স্ত্রী মারা গেলে স্বামীর কি হয় বলো না? না, স্ত্রী মারা গেলে স্বামী মহা খুশি। হে আল্লাহ, আমি তোমার এত ডাকি তবু তুমি কেন আমার ডাক শোনো না? আরে আপু, আল্লাহ কিভাবে আপনার ডাক শুনবে? আল্লাহ তো শয়তানকে মুলাক করে রাখে। তুমি একটা প্রশ্নের উত্তর দিতে পারো? হ্যাঁ বলো। বলো তো, আমাদের ছেলেদের কাছে সব থেকে কি পছন্দের? আরে আমি তো তোমাদের চরিত্র জানি। কি পছন্দ তোমাদের শুনবা? গার্লফ্রেন্ডের বান্ধবী আর পাড়ার ভাইয়েদের বউ। আরে দোস্ত, হ্যাঁ বল। তোরা না বলেছিলাম তোর জন্য একটা ছেলে দেখেছি, হ্যাঁ আজকে নিয়ে আসি। ওই দোস্ত দেখাচ্ছি। এই দেখ। কি হলো ভাই পালি? এই শোনো, বলো। আমাদের বিয়ের পরে তোমার পরিকল্পনা কি? ও, এটা অনেকদিন ধরেই তো আমি এই পরিকল্পনা করে রাখছি। আমাদের বিয়ের পরে বাসাটা শেষ হয়ে যাবে, তোমাদের রিপোর্ট দিব। কি? জান, আই লাভ ইউ। প্রপোজ করতে চাও? তাহলে আমি যখন গোসল করে বের হব তখন এসো। তার মানে কি? তখন না আমার পায়ে জুতা থাকে না। জান, আই লাভ ইউ। প্রপোজ করতে চাই? তাহলে আমি যখন গোসল করি সেই সময় এসে। মানে? কারণ তখন আমার পায়ে না জুতা থাকে না। একটা কথা বলি। হ্যাঁ বলো। বলো তো, আমি বেশি সুন্দর নাকি আমার বান্ধবী বেশি সুন্দর? প্রত্যেকটা ছেলের কাছে তার গার্লফ্রেন্ডের বান্ধবী সুন্দর। ও তার মানে তোর মনে এই ছিল? আপু, যশোর জেলা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম স্বাধীন জেলা। তো এই যশোর জেলা ডিসেম্বর মাসের কত তারিখে স্বাধীন হয় এটা আপনাকে বলতে হবে। সঠিক উত্তর দিতে পারলেন না? আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্টে জানাবেন।